অর্ধ লাইলাতুল বারাত। সময়ের সালাপে একেবারেই সংক্ষেপ কথা বলছি। আগে জানতে হবে লাইলাতুল বারাত অর্থ কি। শবে বরাত, শব্বন শব্দের অর্থ রাত, বারাতুন শব্দের অর্থ কর্তন করা, মুছে ফেলা, উঠিয়ে নেওয়া ইত্যাদি। এখন কি কেটে ফেলা, কি মুছে ফেলা, কি উঠাইয়া নেওয়া এই রাতের বেলায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য এমন একটা রাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নির্ধারণ করেছেন যা অন্য উম্মতের চেয়ে এই রাতের কারণে আমার উম্মত অত্যন্ত সৌভাগ্যবান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, সেই রাতটা কোন রাত? আল্লাহর নবী বললেন, মাহে শাবানের 14 তারিখ দিবাগত রাত্র। এই রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার উম্মতকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ এই রাতেও ক্ষমা পাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবী, সেই সকল মানুষ কারা? কোন কারণে তারা ক্ষমা পাবে না সাধারণ ক্ষমার পরেও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মদ্যপায়ে অভ্যস্ত, জেনা ব্যভিচারে যারা অভ্যস্ত, মজলুম জালেম শাসক, অন্যায় বিচারকারী, মা বাবার অবাধ্য সন্তান, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, আলেমকে ইজ্জত করে না, গায়রুল্লাহর সামনে যারা মাথা নোয়ায় তথা আল্লাহ ছাড়া অন্য কাউকেও যারা শরিক করে আল্লাহর সঙ্গে, এরা ক্ষমা পাবে না। সেই সাথে আরও ক্ষমা পাবে না হিংসুক, চগলখোর, বদমেজাজি মানুষ, যাদের মুখের বচন মধুর মতো আর অন্তরটা বিষণ্ণ, এরাও ক্ষমা পাবে না। ওই সমস্ত যুবক আর যুবতীরাও ক্ষমা পাবে না যারা পুরুষ হইয়া নারীর ভূষণ ধারণ করে, নারী হইয়া পুরুষের ভূষণ ধারণ করে। যে সমস্ত যুবকেরা টাকটুর নিচে লুঙ্গি, প্যান্ট, ট্রাউজার, পায়জামা পরিধান করে রাস্তার সুইপারের দায়িত্ব গ্রহণ করে, এরাও এই রাত্রে ক্ষমা পাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন টেনশনগ্রস্ত হইলেন, আল্লাহ নাখাস্তা যদি এই সমস্ত রোগ আমাদের মধ্যে থাকে। সঙ্গে সঙ্গে নবীজি শুনাইয়া দিলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ অন্যত্র বলেন, তুবু ইলাল্লাহ তৌবাতান নাসুহা ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, আমার কাছে অনুতপ্ত হও, ক্ষমা চাও, আমি আল্লাহ অতীতের সমস্ত পাপাচার মাফ করে দেব। তাই অর্ধ রজনী সুবর্ণ সুযোগ গনিমত মনে করে এই নেয়ামতের কদর করুন। হেলায় সুবর্ণ সুযোগ না হারাইয়া অতীতে যা করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোকায়, নফসের তাবে, বন্ধুর পাল্লায়, বুঝে না বুঝে যা করেছি, ওগো আল্লাহ, গুনাহের মাধ্যমে নিজেদের অন্তরের উপরে জুলুম করেছি, আপনি গফফার, মেহেরবানি করে মাফ করে দেন। আর এই রাতের করণীয় বর্জনীয় বিশেষ কিছু আমল, সহি হাদিস দ্বারায় এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে নির্দিষ্ট কোনো আমল, নির্দিষ্ট কোনো ইবাদত এই রাতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ করেছেন, উম্মতকে নির্দেশ দিয়েছেন। তবে হ্যাঁ, নফল ইবাদত হিসাবে আল্লাহর রসুলের নৈকট্য হাসিলের লক্ষ্যে কেউ যদি চায় 14 তারিখ শাবানের 14 তারিখ 15 তারিখ দুইটা রোজা করতে পারে, আর 14 তারিখ দিবাগত রাত্র কিছু নফল নামাজ পড়লো, কালামে পাকের তালাওয়াত করলো, জিকির আজগার, দরুদ ইস্তেগফার, তাসবিহাত তাহালিলাত এগুলোর মাধ্যমে সব গুজারি করতে পারে। তবে যদি কেউ মনে করে সুবর্ণ সুযোগ একটা পাইছি, এই 14 তারিখ শাবানের রাত্রে সারা রাত্র জাগিয়া নফল ইবাদত করব, আর সারা বছর কোনো খবর নাই, যেই হতো সাধারণ ক্ষমা, তাহলে তো আর প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেন,
এমন ইবাদত আকাশওয়ালার পর্যন্ত পৌঁছায় না, আরশের মালিক আল্লাহ গ্রহণ করে না। প্রমাণ উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয়তম আমল তো ওইটা যা ধারাবাহিকভাবে হয়, কন্টিনিউ হয়, যদিও সেই আমলের পরিমাণ কম হয়। তবে হ্যাঁ, এই নফল ইবাদত করতে যাইয়া যদি আমরা ফরজের ক্ষেত্রে গাফলতি করি, সারা রাত্র সব গুজারি করলাম, পরের দিনে দুর্বলতার কারণে ফরজ নামাজে হাজিরা দিলাম না, এই রকম নফল ইবাদত প্রয়োজন নেই। এই নামাজ, এই ইবাদত আরশের মালিক আল্লাহ কবুল করেন না। সর্বোপরি ফরজের পাবন্দি বাধ্যতামূলক। প্রত্যেকটা সুন্নত, রসুলের প্রত্যেকটা সুন্নত উম্মতের এক একটা ঔষধ। সুন্নতগুলির পাবন্দি বাধ্যতামূলক। ওয়াজিবের উজুবিয়াত জানিয়ে বুঝিয়া যথাযথ আমল করা বাধ্যতামূলক। আবার অনেকেই আছে দেখবেন এই রাত্রকে লাইলাতুল কদরের সঙ্গে মিলাইয়া নেয়। কেমন? বলিয়া ফেলায় ভাগ্যলিপির রজনী। আরে বন্ধু, এই রাত্র ভাগ্যলিপির রজনী নয়, তবে ভাগ্যকে পরিচ্ছন্ন করার এক বিশেষ সুবর্ণ সুযোগ। কদর শব্দের অর্থ তাকদীর। তাকদীর পরিবর্তন, পরিবর্ধন, উত্থান পতন ওই রাত্রির মাধ্যমে সম্ভব, যা রমজান মাসে আমরা বিশেষভাবে ওই রাত্র তালাশ করে থাকি। কিন্তু এই যে 14 তারিখ, শাবানের 14 তারিখ রাত্র, এই রাত্রে পূর্বপুরুষের রুহের মাগফিরাত কামনা করা, নিজের কৃত পাপাচারী প্রভুর তরে অনুতপ্ত হইয়া ক্ষমা প্রার্থনা করা, সাধ্য অনুযায়ী নফল ইবাদত করা, পারলে কিছু দান সদকা করা, ধর্মীয় কাজের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট রাখা, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে আজকের রজনীতে আমরা যেভাবে ধর্মের প্রতি আগাইয়া এসেছি, আল্লাহর রসুলের নৈকট্য হাসিলের প্রাণপণ চেষ্টা করতেছি, পুরা বছর যেন ফরজের প্রত্যেকটা হুকুম আল্লাহ কর্তৃক প্রেরিত, রসুল কর্তৃক আনিত প্রত্যেকটা কাওয়ানিনাত নিজের ভিতরে সিটিং ফিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা যেন সময়টা পার করতে পারি। প্রত্যেকটা ফরজ ইবাদত ফরজ মনে করিয়া যথাযথ আমল করা, প্রত্যেকটা সুন্নাত জানিয়া বুঝিয়া যথাযথ মহাব্বত করা, আমল করা, প্রত্যেকটা ওয়াজিব উজুবিয়াতের ক্ষেত্রে আমল করা, আর সেই সাথে প্রত্যেকটা মুস্তাহাব নফলকে নফল জানিয়ে আমল করা। আবার অনেকেই এই রাত্রের কিছু নফল নামাজের ক্ষেত্রে বলে থাকে কি, এই রাত্রে 2 রাকাত করে নামাজ পড়তে হবে, 5 বার 7 বার আয়াতুল কুরসি, 13 বার সূরা ইখলাস, 15 বার ফালাক, এই যে ইত্যাদি ইত্যাদি। নির্দিষ্ট কোনো সূরা নির্ধারণ করা বৈধ নয়, এভাবে নামাজ পড়া যাবে না। প্রমাণ লা সলাতা ইল্লা বি হুজুরি কলব। খুজু একাগ্রতা ছাড়া নামাজ গ্রহণযোগ্য নয়। আপনি যখন সূরা কেরাতের সংখ্যা নির্ধারণ করতে যাবেন, নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যাবে। আরে ভাই, ফরজ নামাজের জন্য সূরা নির্ধারণ করা লাগে না, সংখ্যা নির্ধারণ করা লাগে না? কে বলেছে আপনাকে নফল নামাজের জন্য এত বাহানা করতে? এগুলো সম্পূর্ণই কুসংস্কার। এর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। অদ্য রজনী আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।